গুড মর্নিং, শুভ সকাল। সকালটা অনেকক্ষণই হয়েছে। তো আজকে হচ্ছে বুধবার, সকাল এখন ওই 7:30টার বেশি বাজে। সকালে যখন কাপড় কেচেছি, অনেক কেচেছি আজকে, তখন রোদ ভালোই ছিল, উঠে দেখলাম ভালোই ঝলমলে রোদ, মনটা ভালোই লাগলো। কিন্তু তারপরে দেখছি মেঘ করে গেছে জানো। তো যাই হোক, বর্মশাই যাবে বাজারে একটু মাছ আনতে। সবজি সব রকমই আছে, মাছটাই নেই। তো মাছ আনতে যাবে। এই যে চা বসিয়েছি, আগে চাটা খেয়ে নিই, তারপর দুজনে চা খাবো। কাপড়গুলো অনেকগুলো কেচে নিয়েছি। তো এখন হচ্ছে বর্মশাই খাবে, ডিউটি যাবে, তো তার জন্য পেঁয়াজি খাবে বললো একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে করে দাও, ওটা খেয়ে দিয়ে মুড়ি দিয়ে খেয়ে যাব ডিউটি। তো ওই জন্য বেসনটা বের করবো বলেই রান্না এখানে এসেছি। এবার কি বলো তো, কালকে তো জিনিসপত্র অনেক কিছুই নিয়ে এসেছি, কোথায় কি রেখেছি সেটাই এখন খুঁজে বের করতে হবে, যেহেতু রাখার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সাথে থাকো। তো এই যে বেসন বের করেছি, আর হচ্ছে তোমার ময়দাটাও বের করে রাখলাম, কারণ কি বলো তো, আমি তো পেঁয়াজি খাবো না, মানে ইচ্ছে করছে না আজকে, আমার ইচ্ছে করছে দুটো মানে পরোটা করে খেতে। তো এই যে পেঁয়াজি করে বড়মশাইকে দিয়েছিলাম, তারই কড়াটা আছে। এই নখটা দেখো কীরকম ভেঙে গেছে, বললাম না কপালে ক্ষতি যখন আসে না, তখন দেখো হঠাৎ হঠাৎ নখটা মানে ভেঙে নষ্ট হয়ে গেল। এবার লোক ডাকো, শুধু শুধু এক গাদা পয়সা যাবে। তো তেল প্যাকেট কেটেছিলাম, সেই তেল প্যাকেট তো শিশিরে অনেকটা ধরেনি, মানে শিশিরটা ভর্তি হয়ে আরও থেকে গেছে প্যাকেটে। এই কৌটোগুলো কালকে বর্মশাই ওই যে সকালে টিফিন নিয়ে গেছিলো, রাত্রে মাজা হয়নি, মানে আমি ভুলে গেছি ব্যাগ থেকে বের করতে, এখন বের করে নিয়েছি। তো প্রতিদেব তো ডিউটি চলে গেছে, ছেড়ে দাও। আমি এই যে বললাম না দুটো পরোটা করব, এই যে গোল গোলই করে নিয়েছি নিজের জন্য, যেহেতু নিজে খাবো, অত শৌখিন আর করতে লাগে না, যাই হোক পেটে দিলেই হলো। তো এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে নেব। তো আমি চলে এসেছি ঘরের মধ্যে, কাজ সেরকম কিছুই নেই, ওই যে টুকিটাকি ঝাড়ামোছা করব। তো হচ্ছে তার মধ্যে মেঘ করেছে দেখে মনটা খুব খারাপ লাগছে জানো তো। এখন যদি জামা কাপড়গুলো এধার ওধার করতে হয়, তাহলে কোথায় রাখবো ওই ভিজে জামা কাপড়গুলো নিয়ে, কেচেছি বললাম না অনেকগুলো। তো যাই হোক, টুকিটাকি কাজ করব। চেয়ারটা ফাঁকা করে রেখেছি, অনেক জিনিস উঠিয়ে দিয়েছি। কেন বলো তো, ওই যে পাশের কাকিমা আসবে বললো, মানে শাড়ি দিতে, ফলস পিকো করতে। তো এই তাকটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি, যেহেতু রাস্তার ধারের ঘর, তোমরা তো জানোই প্রচণ্ড ধুলো ময়লা হয় গাড়ি ঘোড়া যায় বলে। তো ওই কারণে মুছে পরিষ্কার করছি। এগুলো দুদিন ছাড়াই পরিষ্কার করতে হয়। কালকে সার্ফ এক্সেলটাই নিয়ে এসেছি, এরিয়ালটা না পেলাম না, মানে দোকানে, মানে এই ছোটো ছোটোগুলোও পেলাম না, বড় ছিল। বড় প্যাকেট নিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু পয়সা জড়ো। এই দুটো তাক কালকে, মানে গতকালকে পরিষ্কার করে নিয়েছি। আর এই নিচের তাকটা আজকে পরিষ্কার করে কৌটোগুলো মুছে রাখবো ভিজা কাপড় দিয়ে, ওই কারণে সমস্ত ডিব্বাডুব্বি নামিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এরিয়ালটা পেলাম না, ছোটো প্যাকেটগুলো, সার্ফ এক্সেলটাই পেলাম, ওটাই নিয়ে এসেছি। কিন্তু কি জানো তো, সার্ফ এক্সেলের এই ছোটো প্যাকেটে না কাপড় ছাড়ে না ভালো করে এখন। আগে কিন্তু সার্ফ এক্সেলটা খুব সুন্দর কাপড় ছাড়তো, এখন সার্ফ এক্সেলের এই ছোটো প্যাকেটগুলো একদম ভালো কাপড় ছাড়ে না। তো যাই হোক, যেটা পাওয়া গেছে ওটাই নিয়ে চলে এসেছি। এই ট্রেটা সেদিন বের করেছিলাম, ওই যে বান্ধবী এসেছিলো ওকে চা দেওয়ার জন্য। কিন্তু কি বলো তো, খুব একটা তো লোকজন আসে না, তবে আমি লোকজন খুব ভালোবাসি বাড়িতে এলে, কিন্তু ওই যে বসতে দেওয়ার অভাব। তো যাই হোক, ট্রেটা বের করেছিলাম, সেই ট্রেটা এখন যদি প্লাস্টিকে মুড়ে না রাখি না, নোংরায় অবস্থা টাইট হয়ে যাবে, মানে চিটানি হয়ে যাবে জানো তো কিছুদিন পরেই। তো যাই হোক, চলো এখন ভালো করে গুছিয়ে নিই, এগুলো মোছামুছি করি। দুদিন ছাড়াই তো মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওই যে বলি না, একটা রুম যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি বা পরিষ্কার রাখার চেষ্টা করি। কি করব, কিছু উপায় নেই। এটা যদি অন্য রুম হতো, বা আলাদা এক্সট্রা একটা রুম হতো, দেখতে এতটা গুছিয়ে রাখার কোনো দরকার হতো না। যতই গুছিয়ে রাখি তবু যেন মনে হয় অগোছালো, তবু যেন মনে হয় নোংরা। কেন বল, নিজের চোখে আর কি। আর আমি না সংসারকে বড় ভালোবাসি, আর গুছিয়ে রাখতেও ভীষণ ভালোবাসি। ওই যে তোমাদের বলি, পরিপাটি গুছিয়ে থাকিয়ে রাখতে খুবই ভালোবাসি। আর আমি একটু পরিষ্কারীও, খুব খুঁতখুঁতে আমি। হ্যাঁ, তো যাই হোক, এই যে মোছামুছি পরিষ্কার, ওই জন্যই মনে হয় ভগবান আমাকে ঘর দুয়ার দেয়নি। তো এই বাটিগুলো না কেলক্সের সাথে পাওয়া যায়, মানে এখন দিচ্ছে আবার, মাঝখানটা বন্ধ হয়ে গেছিলো। ওই যে আমার মেয়ে যেহেতু চকো কর্নফ্লেক্স খায় কেলক্সের, ওই কারণে ওই বাটিগুলো ফ্রি দিচ্ছে আবার। আর সবার ফার্স্টে অন্য কিছু দিত, প্রথমে মানে চকো কর্নফ্লেক্সের সাথে না পেন্সিল বক্সের মতন দিত, তারপরে অন্য একটা ছোট্ট টুকরো বাটির মতন দিত, তারপর এখন আবার এগুলো দিচ্ছে। মাঝে মাঝে আবার বন্ধও দিয়ে দেয়, কখনো মানে বন্ধ থাকে, দেয় না।
তো যাই হোক, অনেক বক বক করে ফেলছে। আজকে রান্না বাড়া আছে অবশ্য, আবার ওই কাকিমা ওরা আসবে শাড়ি দিতে, কখন আসবে জানি না। কালকে রাত্রে নাকি এসে ঘুরে গেছে। কালকে রাত্রে তো বললাম না আমি কোঅপারেটিভ চলে গেছিলাম দোকানে জিনিসপত্র আনতে, তো ওই কারণে উনি এসেন নাকি ঘুরে গেছেন। তা আজকে আসবে, কখন আসবে এখন দেখা যাক। তার মধ্যে স্নান আছে, পুজো আছে, আবার রান্নাও করব। আজকে অবশ্য বুধবার, পুজোর অত তাড়া নেই। আর যেহেতু আমি টিফিনটা আজকে খেয়ে নিয়েছি, নিরামিষই খেয়েছি, দেখলে তো তোমরা, তো ওই কারণে অত তাড়া নেই স্নান পুজো করার। তাড়া নেই বলছি, আবার তাড়া লেগে যাবে। দাঁড়াও, এই সাবান কেসটা ভাবছি মানে বাথরুমে বের করে নেব, কারণ পুরনো যে সাবান কেসটা আছে না, ওটা একটু ভেঙে গেছে। কয়েকটা মগও কিনতে হবে, জানো তো, মগগুলো একদম নষ্ট হয়ে গেছে, বিশেষ করে স্নান করার মগটা আমার। তো যাই হোক, মানে দেখা যাক এখন কবে আবার বেরোই। বেরোতে তো হবেই, যেহেতু শাড়ি দিয়ে যাবে। ফলস আমাকে আনতে দেবে, আমি কিন্তু ফলস এনে রাখি না, ওই টুকিটাকি করে কিনে নিয়ে আসি, দিয়ে আবার মানে কারো, ওই যে বলছি না আমার রাখার জায়গার বড় অভাব, ওই কারণে কোনো জিনিসটা এনে আমি রাখতে পারি না। তো ওই যে ডিব্বাগুলো মুছে পরিষ্কার করে রাখছি গুছিয়ে। তো কারা আমার মতন খুঁতখুঁতে একটু জানিও। খুঁতখুঁতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসো জানিও। অবশ্য আমার মতন বাড়ির বউয়েরা সবাই মনে হয় এরকমই খুঁতখুঁতে বা এরকমই পরিষ্কারই, না হলে হয় না। আবার যারা আমার মতন, যাদের মানে যারা নয়, যাদের আমার মতন একটা করে রুম, তো এই যে গোছানো হয়ে গেছে, মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গেছে। আর খাটের তলার যে ডিব্বা টুব্বিগুলো কালকে জিনিস রেখেছিলাম দেখিয়েছি, ওগুলোও মোছামুছি পরিষ্কার হয়ে গেছে, জানো তো। আর গতকালকে না, পরশু তো ফ্রিজ পরিষ্কার করেই রেখেছি, তোমাদের দেখিয়েছি। সরষের তেলটাও বাড়ন্ত হয়ে গেছে, জানো তো, সরষের তেলটা আনতে হবে। দেখা যাক আজকে বিকেলে, নাহলে কাল পরশু। কালকে অবশ্য বন্ধ, কালকে বৃহস্পতিবার, কালকে মিল আমাদের এখানে বন্ধ থাকে, কালকে আনা হবে না, হয় আজকে না হয় পরশু আনতে হবে। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর একটু হ্যাঁ, অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হচ্ছে ছোটো লাইটটা জ্বলছে, ওই কারণে অন্ধকার মনে হচ্ছে তোমাদের। তোমাদের কেমন লাগছে এই ব্লগগুলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, একটু সাপোর্ট করো। তো চলো, এই যে সমস্ত গোছানোও হয়ে গেল আমার। বেশি জিনিসপত্র ওই জন্য আমি কিনি না, জানো তো, বিরক্ত লাগে, কারণ কিনে রাখবো কোথায়। এখানটা তো টাইলস বসানো, ওই জন্য ঘষে ঘষে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে না চকচক করতে থাকে। তো যাই হোক, এটা অনেক বেলা বলতে আজকে ভালো বেলা, 1টা বেজে গেছে, জানো তো। মানে রান্না বসিয়েছি আমি 1টার পর, কেন বসিয়েছি সেসব বলছি। ওই যে বললাম না পাশে কাকিমা আসবে, কিছুই সেরকম রান্না করবো না, কিন্তু বাঁধাকপি করতে অনেক সময় লাগে, তবু বসিয়েছি, কারণ বরমশাই যে আজকে খেতে আসবে, যদি কালকে খেতে না আসে, ওই কারণে বাঁধাকপিটা কেটে বসিয়ে দিয়েছি। আবার আমার কুকারটা তো ছোটো, দুবারে করে মানে সিদ্ধ করতে হচ্ছে, বাঁধাকপিটা এতটাই বেশি, আর সেদ্ধ না করলে হবে না। খাওয়া দাওয়া করে বাসন ধোয়া হবে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, দেখো কেমন জল পড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই মাজা ধোয়া করে নাইটি ছাড়লাম, জোর বৃষ্টি পড়ছে। কয়েকটা সেই স্নান করার সময় কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছি, সেগুলো আর তুলতে পারলাম না, এত জোর বৃষ্টি চলে এসছে, প্রচুর বৃষ্টি হলো জোরে জোরে। বড়মশাই এখনও বসে আছে, বেরোতে পারছে না, এত জোর বৃষ্টি হলো। এই মাত্র একটু কমেছে বলতে পুরো বন্ধ হয়নি, হালকা কমেছে। এখন কটা বাজে জানো, 3:45 কাছাকাছি, 3:40 বেজে গেছে, পেরিয়ে গেছে। আজকে সব কিছুই ব্যাগড়া। ওই যে কালকে একজন শাড়ি দিতে আসবে বললো, সে শাড়ি দিতে এলো 12টার সময়। আমি স্নান করে পুজোটা করতে বসেছি, আমি 12টা না, ওই 11টা 15-20। সে পাশের ওই কাকিমা তার ছেলের বউ, মানে আমার বন্ধুর বউ, দুজনে এসে কথা বলছে। আমার মানুষকে তার বলতে পারি না যে চলে যাও বলে, কি আমার কাজ আছে বলে। দুপুরবেলা সেই সময় রান্না বসাবো, পুজো করবো, তারপরে পুজো করতে বসেছি, আমার যা ফোন করলো, তখন 1:10 দিদিভাইয়ের খুব শরীর খারাপ। দিদিভাই বললো রাখো,
একটু পুজো করে দেবে, আবার একটু যে যাই হোক তবু তো করতে হয়েছে। মুছে সিঁদুর দিয়ে চন্দন দিয়ে ঠাকুরকে একটু করিয়ে চলে এসেছি, বাবাকে একটু স্নান করিয়ে দিয়ে তোমার এসে কোনো রকমের বাঁধাকপির তরকারি, পটল বরমশাই এসে বসে আছে। খেলামই তো 2:30টার পর। বাঁধাকপিটা তো বাঁধাকপি হতে সময় লাগে না বলে, সিদ্ধ করবো, কাটতে তো কত সময়, সিদ্ধ করবো, মানে অসময়ের বাঁধাকপি তাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলাম, মশলা করলাম, বেশি করে মশলা করে রেখেছি যদি রাত্রে ঘুগনি করি, কারণ বাঁধাকপি সে রাত্রে আর রুটি দিয়ে খাবে না, তাহলে যদি ঘুগনি করি, যে ঘুগনি এরকম মশলা করা আছে মিক্সিতে, বুঝেছো? কিন্তু দেখা যাক এখন যদি জল না পড়ে তাহলে ঘুগনি করবো, আর যদি জল পড়ে তাহলে যা হোক একটু কিছু করে দেবো, রুটি করে দেবো, হয়ে যাবে। এখন 4টা বাজতে যায়, ঘরে তারা শাড়ি দিতে এসেছিলো ফলস পিকের জন্য, কাল থেকে বলে গেছে। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আমি তো বেরিয়ে গেছিলাম কালকে, ওই কারণে এসে ঘুরে গেছে ওরা, প্রচুর দেরি হয়ে গেছে আজকে। তো চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, জল পড়ে, 4টা বাজতে যায়। জামা কাপড়গুলো বৃষ্টি বন্ধ হলে আনতে হবে, কয়েকটা আছে, সকালেগুলো শুকিয়ে গেছে অর্ধেকের বেশি। আমি দেখো সন্ধে দিয়ে এই যে ফলস বলছি, শাড়ির হচ্ছে ব্লাউজ পিসগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ফলস পিক ওটা করতে বসবো। ফলস আনা হয়নি যদিও বা, ফলস আনতে হয় আমাকেই বেরোতে হবে, কারণ এতগুলোর তো। আর ওই যে কাকিমা এসেছিলো, কাকিমা দিয়ে গেছে। তারপর আমার বান্ধবীর শাড়িগুলো অবশ্য নিয়ে চলে এসেছি কালকে, আমার নিজের কয়েকটা শাড়ি আনতে হবে, তো ওই কারণে আমাকেই বেরোতে হবে। হয় আজকে তো যাওয়া হলো না, কালকে গোলবাজার বন্ধ, পরশু যাব। তো ওই যে ব্লাউজ পিসগুলো বের করে নিচ্ছি, তারপরে পিকো করব। এখন চা খাবো, চা খাওয়া হয়নি, ওই কারণে চা খাবো বলে চলে এসেছি। বর্মশাই এসছে, সে খাবে না বললো চা, তো আমি আমার নিজের জন্য একটু আদা দিয়ে চা বসিয়েছি। ভীষণ ঠান্ডা লেগে গেছে, একটু আদা এই যে কিসনিতে করে দিলাম, আর এই যে দুধটা ফুটিয়ে নেব। তো ভাবছি কি বলো তো, এই পেঁয়াজটা তুলে রাখবো, কি ভাবছি বলো তো, রান্নাটা করে নেবো। রান্না বলতে কয়েকটা বরের 3টে রুটি আর একটু ঘুগনি করব। মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধ করে নেবো, ঘুগনি আর রুটি করব। কারণ হচ্ছে এই যে জল পড়ছে, তারপরে গ্যাসটা ঠান্ডা হলে তবে তো চাপা দিতে পারবো, মানে ঢাকা দিতে পারবো, না হলে না জল পড়েই যাচ্ছে। ওই জন্য ভাবছি রুটি তরকারিটা একবারে এক হাতে ঝামেলা চুকিয়ে তারপরে সেলাই করতে বসবো। তো যেমন বলা তেমনই কাজ, এই যে চাটা খেয়ে দিয়ে তারপরেই লেগে পড়েছি রুটি আর মানে তরকারি করতে, জানো তো। তো আমি তো জানো দুধ চা ছাড়া খেতেই পারি না, তো কারা কারা আমার মতন দুধ চা ছাড়া খাও না তোমরা একটু জানিও। আমার কিন্তু দুধ চা ছাড়া আমি খেতে পারি না। এই ঘিটা পড়ে রয়ে গেছে, জানো তো, এতে অনেকটা ঘি আছে, গুছিয়ে তুলে রাখবো বলে দুপুরবেলা খেয়াল নেই। তো এই যে কুকারে হচ্ছে একটু পরে দেখছো চা খাওয়া হয়ে গেছে, কুকারে মটরটা সিদ্ধ করতে বসিয়ে চা খেয়েছিলাম। তারপরে এই যে বরমশাইয়ের জন্য একটু ছানা কাটিয়ে নিয়েছি দুধের, আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আটা মাখছি। আটা মাখবো, মানে এই আটাটা কালকে নিয়ে এসেছিলাম, এটা তো ঢালা হয়নি কৌটোর মধ্যে, ওই কৌটো ইচ্ছে করেই ঢালিনি, কারণ কৌটোর মধ্যে অল্প একটু আগের আটা ছিল, ওটা বাটিতে ঢেলে রাখবো, তারপরেই ভালো আটাটা আজকে ঢালবো। ওইটাও ভালো আটা, মানে আজকের আনাটা ঢালবো। তো যাই হোক চলো, এখন আটাটা মেখে নিই, মেখে নিয়ে রুটি 3টে তো রুটি করব, ঝটাপট হয়ে যাবে। রুটি করতে আমার বেশি সময় এখন লাগে না। হ্যাঁ, যদিও বা আমি খুব একটা ভালো রুটি করতে পারি না, তোমরা তো জানোই। দাঁড়াও, এক হাতে হচ্ছে না, আমি এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করতে পারি না কিছুতেই। অন্য যে কেউ অনেকে করে দেখি, কী করে যে করে আমি জানি না। ফোনটা এমন জায়গায় রেখেছি অন্ধকার লাগছে, তো এই যে রুটিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেরমভাবে তো কাজ শেয়ার করতেই পারি না, কারণ কি বলো তো, ওই যে বলছি না, মানে ফোন রাখার তো আমার স্ট্যান্ড নেই, আর ভিডিও করে দেওয়ার লোকও নেই। ওই কারণে হচ্ছে ফোনটা যেখানে সেখানে রেখে আমাকে ভিডিও করতে হয়। এই রুটিটা একটু পুড়ে গেল, দেখেছো? ওই যে বলি না, আমি রুটি খুব একটা ভালো করতে পারি না, আর তাছাড়া আমার খুন্তিতে তো একদমই উল্টাতে পারি না, হাতই আমার এনাফ, জানো তো। 3টে তো রুটি আর একটু ঘুগনি, মশলা তো সকালে করেই রেখেছি, তোমাদের দেখিয়েছি। তাওয়াটা রেখে দিয়েছি, এবার কড়া বসাবো।
আটার জায়গাটা মুছে নিলাম, যেখানটা আটা মেখেছিলাম ওখানটা আটা পড়েছিল। এই যে রুটি আমার হয়ে গেছে, দেখালাম ওই যে রুটিগুলো এখন কাপড়ে মুড়ে ভালো করে গুছিয়ে রাখবো। আমার তো ক্যাসারোল নেই, কিনবো করে সে ভুলেও যাই। তাছাড়া বুঝতেই পারছো মাঝে মাঝে টানাটুনি থাকে। তো হচ্ছে রান্নাবাড়া সেরে দেখো মিক্সিটা সেই যে দুপুরবেলা মশলা করেছিলাম সেটা গুছিয়ে রাখতে ভুলে গেছি, মানে মুছে এই যে এখন গুছিয়ে রাখছি। কি বলো তো, অল্প পয়সা মানে আমার কাছে পয়সাটা অনেকটাই বেশি। এই মিক্সিটা আজ বছর 2-3 আগে কিনেছিলাম 1700 টাকা দিয়ে। 1700 টাকা মানে কম বলো তো? অনলাইনে কিনেছি অবশ্য। কিন্তু কি বলো তো, জিনিসপত্র যত গুছিয়ে রাখবে আর যত জিনিস তত কাজ জানবে, তত হচ্ছে মানে গুছিয়ে রাখতে হবে। জিনিসপত্র যত গুছিয়ে রাখবে তত ভালো থাকে আমার মনে হয়, তারপর জানি না। তো এই ঘুগনিটা কিন্তু এঁঠো নয়, ভালো ঘুগনি। আমার বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, তা ভাগ্যিস রান্নাটা করে নিয়েছিলাম। আমি এই যে সেলাই নিয়ে বসেছি, আমি এখনও খাইনি, পরে খাবো। তো কটা বাজে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সমস্ত বের করে নিয়ে বসেছি, ফলস মানে পিকোগুলো হয়ে গেছে, এবার ফলসগুলো একটা একটা করে বসাতে শুরু করেছি। একদিকটা মেশিনে বসাই, তার মধ্যে কয়েকটা ব্লাউজ দিয়ে গেছিলো যে পাশের ওই যে কাকিমা, ওই ব্লাউজগুলো সেলাই করানো হয়ে গেছে। সেলাই করতে দিয়ে গেছিলো, মানে সাইড মারতে। তো আমি তো ওগুলো করি, জানোই তোমরা। তো ওইগুলো হয়ে গেছে, 3টে ব্লাউজ দিয়ে গেছিলো, হয়ে গেছে। এই দেখো, দেখেছো? এই দেখো সাইড মেরে দিয়েছি, হয়ে গেছে। হাতাগুলো বডিটা পুরো হয়ে গেছে। তো এগুলো রেখে দিয়েছি ওই জন্য। আর হচ্ছে ফলস পিকোটা করতে বসেছি। পিকোগুলো হয়ে গেছে বললাম তোমাদের, আর ফলসগুলো করতে মানে শাড়িতে লাগাতে বসেছি। আর অনেকটা রাত হয়ে গেছে, বরমশাই ওই জন্য খেয়ে নিয়েছে। ছানা তার মধ্যে একটু ফেলে রেখেছে। তরকারিটা কৌটোতে করে গুছিয়ে ফ্রিজে রাখবো। তরকারিটা এঁঠো না, ওই দেখো 10টা 20 বাজে আমার ঘড়িতে, মানে ওই 10টা 10-15 বাজে। তো আমি একটু পরেই খাবো, সমস্ত গুছিয়ে থাতিয়ে তারপরে খাবো। এখন তরকারিটা গুছিয়ে রেখে দেবো। তো টাটা আজকের মতন।